Hello everybody, welcome to my channel and welcome back to the next lecture of definite integral. তো আমি বলেছিলাম আগের লেকচারে যে আমি এই লেকচারে মেইনলি ডিসকাস করব মডুলাস ফাংশনের উপর ইন্টিগ্রেশনগুলো কিভাবে করতে হয় ডেফিনেট ইন্টিগ্রাল আর হচ্ছে আমাদের বক্স ফাংশন, ঠিক আছে, মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন যেটাকে জিআইএফ বলে, জিএফ নয় জিআইএফ, ঠিক আছে। তাহলে বলি আগে, তো মডুলাস ফাংশনের ইন্টিগ্রেশন করতে হলে মডুলাস ফাংশন সম্পর্কে একটু জানতে হবে। হ্যাঁ, fx = mod x, আমরা মড মানে অলওয়েজ কি বুঝি যে পজিটিভ পার্ট, ঠিক কি না, মানে যেন পজিটিভ হবে। পজিটিভ বলতে দেখ কত কেস তাহলে যেগুলো থাকে আমাদের কাছে নোন, মানে mod of 5 আমরা জানি +5 হয় নাম্বার যেগুলো, বা -5 হচ্ছে +5, ঠিক তো। এগুলো নোন তোমাদের কাছে, মানে আমি চোখে দেখে বুঝতে পারছি যে এটা 5 মানে পজিটিভ, যে পজিটিভ সে ডাইরেক্ট বেরিয়ে চলে আসছে, আর যে নেগেটিভ সেটাকে পজিটিভ করতে হচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি mod of -5 কি করে হয় বলতো, এইভাবে ওকে একটা মাইনাস দিয়ে আমি +5 করছি, এটা হচ্ছে অরিজিনাল প্রসিডিওর, ঠিক আছে। মড মানে পজিটিভ অলওয়েজ, এটা তুইও জানিস আমি জানি, ঠিক আছে। তো যখন আমি এখানে কেসটা লিখে ভেঙে মডটাকে উঠাতে যাব তখন এই দুটো কেস আসবে, একটা x আর একটা -x। পাশে হচ্ছে when x > 0, এটা when x <0। এটা যে মডটাকে ব্রেক করলে, ঠিক আছে, তাহলে একটা +x আসবে একটা -x আসবে। তো তুই বলিস স্যার মড তো পজিটিভ হয়, +x টা মেনে নিলাম, -x কেন হবে? আমি যে পাশে লিখেছি যে x টা নেগেটিভ, তার যে নেগেটিভ তাকে নিশ্চয়ই x বের করবে না, তাহলে পজিটিভ করতে হলে কি করতে হবে, একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ওই জন্য এটা -x করা আছে। বোঝা গেল তোর আমার? গুড, ভেরি গুড। তো এখানে mod x টা আমাকে সবসময় মাথায় রাখতে হবে প্লাস বা পজিটিভ করবো আমি, ঠিক আছে, এটা আমাদের মাথার মধ্যে থাকবে। তো যদি কখনো mod x এর জায়গাতে mod of x - 2 থাকে, মানে x এর জায়গাতে অন্য কিছু রয়েছে, তো মনে রাখবি যে মডের ভিতরে যাই থাক সেটাকে অলওয়েজ পজিটিভ ভ্যালু নিতে হবে। সেটা গ্রাফ দিয়েও বুঝতে পারিস, যেটা যে y = mod x এর গ্রাফ কেমন হবে, +x এর গ্রাফ হচ্ছে এটা আর -x এর গ্রাফ হচ্ছে এটা, ঠিক আছে। তো +x এর মধ্যে কোন পার্ট অ্যাকসেপ্ট হবে, > 0, এটা পজিটিভ দেখ, এটা > 0 আছে পজিটিভ, মানে যে গ্রাফটা x অ্যাক্সিস এর উপরে আছে সেই পার্টটা অ্যাকসেপ্টেড হচ্ছে, আর এই গ্রাফটার মধ্যে এই পার্ট, মানে যদি কখনো তুই কোনো গ্রাফ দিয়ে বুঝতে চাস মডেল কেসটা, তাহলে একটা নরমাল গ্রাফ ড্র করবি, যেমন গ্রাফ হয়, সেটা কখনো স্ট্রেট লাইন হবে, কখনো কার্ভেচার হবে, ঠিক আছে। তো সেখান থেকে পজিটিভ পার্টটা অ্যাকসেপ্টেড হবে, নেগেটিভ পার্টটা অ্যাকসেপ্টেড হবে না, বা নেগেটিভ যদি থাকেও সেই নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে মডের জন্য, ঠিক আছে। আচ্ছা, বা এটা কিছু নরমালি ভাবিস যে y = এই দুটো গ্রাফ একে ড্র করলে আপনি একটা সিঙ্গেল দেখান, তাহলে y = শুধু x এর গ্রাফ ড্র করুন, নরমাল x, এটা হচ্ছে নরমাল x এর গ্রাফ। এটা যখন মড করি যে কোনো গ্রাফ, এটা মানে আমার মানে বলতে গেলে y = fx আর y = mod fx, এই দুটো গ্রাফের ট্রান্সফরমেশন কিভাবে হয়, মানে এই y = fx এর গ্রাফ যদি ড্র করি সেভাবে যে যেমন খুশি গ্রাফ ড্র করো, নো প্রবলেম, ঠিক আছে। একটু উল্টোপাল্টা করলে তোর বুঝতে অসুবিধা হবে, আমি এরকম একটা করলাম ধর, এরকমটাই, বুঝা গেছে। এটা হচ্ছে নরমাল fx এর গ্রাফ, ঠিক আছে। এবার এটা যখন মড করব, মডের কাজটা হচ্ছে নেগেটিভ পার্টটাকে পজিটিভ করে দেবো, নেগেটিভ পার্টটা যেটা আছে তাকে একটা মাইনাস সাইন দেবো। কোনো গ্রাফে মাইনাস সাইন দেওয়া মানে হচ্ছে গ্রাফটা x অ্যাক্সিস এর রেসপেক্টে মিরর ইমেজ দেবে, ঠিক আছে, x অ্যাক্সিস এর রেসপেক্টে মিরর ইমেজ। এই x অ্যাক্সিস আছে, এখানে যে গ্রাফটা দেখবি নিচে যে পার্টটা থাকবে নেগেটিভ পার্টটা, তার মিরর ইমেজ, তার ইমেজটা ফর্ম করবে উপরে গিয়ে, বুঝা গেছে। আর পজিটিভের জন্য নো চেঞ্জ, যখন x টা পজিটিভ তখন অনলি ডাইরেক্ট x পুট হয়ে যাবে। তাহলে এইখানের মধ্যে দেখ, এইখান থেকে এই পার্টটা দেখ, এই পার্টটা পুরো হচ্ছে পজিটিভ, এতটা অবধি পুরো পজিটিভ, এই দিকটা কোনো চেঞ্জ নেই, চেঞ্জটা হবে নেগেটিভ পার্ট। এই যে নেগেটিভ পার্ট আছে এর ঠিক যতটা নিচে আছে ওর ইমেজ ফর্ম হবে, এটা যেমন নিচে আছে এরকম ফর্ম হবে, মানে মেইন যে গ্রাফটা আসবে সেই গ্রাফের মধ্যে থেকে নেগেটিভ পার্টগুলো ভ্যানিশ হয়ে যাবে। এটা হচ্ছে মডুলাসের গ্রাফ, মানে এই fx থেকে এই f of x এর মডুলাস করলে গ্রাফটা এরকম হবে। কি ক্লিয়ার হলো জিনিসটা? সেরকম y = x - 2 এর যদি গ্রাফ ড্র করিস কেমন হয়, y = x - 2 শুধুমাত্র লেখ y = x - 2,
তাহলে এক্সটা 0 করলে ওয়াইটা -2 আর ওয়াইটা 0 করলে এক্সটা 2। এই যে স্ট্রেট লাইনটা এরকম দেখতে হয়, এটা শুধু x - 2 এর গ্রাফ। তারপরে এখানে যে x অ্যাক্সিস যখন মড করবি গ্রাফটা, এই যে গ্রাফটা আছে এই গ্রাফটা উপর উঠে যাবে, মানে জাস্ট a মিরর ইমেজ। এই যে দেখতে পাচ্ছিস এরকম, তাহলে মেইন গ্রাফটা এরকম দাঁড়াবে এই মডেল গ্রাফটা। যদি আমি নরমাল কনসেপ্ট থেকে করি, ঠিক আছে, গ্রাফের কনসেপ্ট থেকে করি, যে কোনো ফাংশনের মড করে দিলে নরমাল যে গ্রাফটা থাকে সেই গ্রাফের মধ্যে পজিটিভ পার্টটার কোনো চেঞ্জ হয় না, নেগেটিভ পার্টটা জাস্ট মিরর ইমেজ হবে কার রেসপেক্টে, x অ্যাক্সিসের রেসপেক্টে। বোঝা গেল কথাটা আমার? আচ্ছা, এবার হচ্ছে যে আমি এটাকে মডেল কনসেপ্টে যাই, তাহলে কি করব? মডেল কনসেপ্টে মানে শুধু যদি মড এক্স, আমি গ্রাফ বুঝি না, অনেক আছে যে গ্রাফ কিছু বোঝে না, স্যার আমাকে বেশি গ্রাফের দিকে টানবেন না। ওকে চলো, নো প্রবলেম, চলো নরমাল কনসেপ্টে বোঝাই। শুধু এক্স মড এক্স এর এই যে ব্রেক করা, এটা আশা করি বোঝা গেছে। কারণ আমি মড এক্স নিয়ে কিন্তু বলতে গেলে না ডেরিভেটিভ করতে পারবো, না ইন্টিগ্রেশন করতে পারবো, কিছুই করতে পারবো না। ঠিক, আমি শুধু মডের ভেতরে কোনো নোন ভ্যালু থাকলে আমি ডাইরেক্ট ভ্যালু দিতে পারবো, মড অফ 10 প্লাস 10, মড অফ -11 প্লাস 11। কিন্তু যদি কখনো এক্স বের করতে হয়, মানে মডের ভেতরে কোনো নোন ভ্যালু নেই, আননোন আছে, ভেরিয়েবল আছে, এক্স আছে, ওয়াই আছে, টি আছে, তখন কি করবো? তার ভ্যালু বের করতে গেলে আমাকে মডকে ব্রেক করতেই হবে। আর এই মডটা ব্রেক করবো কিভাবে? কেস নিয়ে ব্রেক করতে হবে। আর ওপরে কেসটা নিয়ে ব্রেক কর, ওপর থেকে কেস নিয়ে ব্রেক কর। আর না হলে আমাকে কি করতে হবে? গ্রাফ ড্র করে করতে হবে, যে কোনো একটা। বাট মডকে আমাকে ব্রেক করতে হবে যদি আমি এক্স এর ভ্যালু বের করতে চাই। আর মডের ব্রেকের কিন্তু এই দুটি মানে মেইন জিনিস, সেটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ। এবারে যেহেতু এটা লিনিয়ার, তার একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে। যখন এই কোয়াড্রেটিক হবে, তার দুটো পজিটিভ একটা নেগেটিভ হতে পারে, বা তার দুটো নেগেটিভ একটা পজিটিভ হতে পারে। যখন কিউবিক হবে, দুটো পজিটিভ দুটো নেগেটিভ, মানে যেরকম আমরা গ্রাফ শিখেছি প্লাস মাইনাস এইভাবে যে চলে গ্রাফ মেনলি। তো প্লাস মাইনাস যখনই চলবে তখন কি আগে পজিটিভ, আবার মাইনাসে নেগেটিভ, আবার পজিটিভ নেগেটিভ। মড কি করবে? পজিটিভ গুলো কোনো চেঞ্জ করবে না, নেগেটিভ গুলোকে পজিটিভ করে দেবে। আর নেগেটিভ গুলো পজিটিভ করা মানে কি না, গ্রাফের ভেতরে যা আছে তার আগে একটা মাইনাস সাইন দিতে, ব্যাস, এটা হচ্ছে লজিক। ভেতরে যা আছে তার সঙ্গে মাইনাস দে। তার কারণ কি? কারণ তুই বলছিস নেগেটিভ, মানে এক্স এর ভ্যালু যাই হোক নেগেটিভ হবে, সেখানে মাইনাস দিয়ে ওটাকে পজিটিভ করছে। তাহলে মড x - 2 এই কনসেপ্টে চলে যাও। তাহলে x এর জায়গাতে কি পুট করব? একটা x - 2। এখানে পাশে কিন্তু x > 0 হবে না, x - 2 > 0 হবে। আর ভালো করে বলতে গেলে x > 2। তাহলে এই 2 পয়েন্টটাকে বলা হয় এটার ব্রেকিং পয়েন্ট। ব্রেকিং পয়েন্ট মানে মডে কি হয় না, একটা স্ট্রেট লাইন, একটা কিছু কার্ভ আসছে, ওখান থেকে ওর নেচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওর যেভাবে আসার কথা ছিল সেভাবে না গিয়ে ও ডিরেকশন চেঞ্জ করে নিচ্ছে, এটাকে বলা হয় ব্রেকিং পয়েন্ট। যে পয়েন্টে ফাংশন বা কার্ভ ব্রেক হয় সেটা হচ্ছে ব্রেকিং পয়েন্ট। তো এটা x - 2 আর পরেরটা হবে মাইনাস অফ x - 2 when x is lesser than 2। এই ইকুয়াল টু সাইনটা যে কোনো একজনের সঙ্গে দিবি, বাট মেইনলি আমরা প্লাসের সঙ্গে দিই। মেইন লেখার নিয়ম হচ্ছে 3 বার লেখা। নিয়মটা হচ্ছে একবার x লেখো, একবার 0 লেখো, -x লেখো। এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এর জন্য, এটা ইকুয়াল টু 0 এর জন্য, এটা লেস দ্যান 0 এর জন্য। তিনটে কেস। কথা বোঝা গেছে আমার? এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা যে কোনো মড থাক তাকে ব্রেক করে দেবো। এখন আমি লিনিয়ার মডের কথা বলছি, লিনিয়ার থেকে আবার আসবে আদার্স যত রকমের মডের। প্রত্যেকটারই কনসেপ্ট হচ্ছে যে ফাংশনটা আছে বা কার্ভ আছে, ঠিক আছে, সেইটা যেখানে পজিটিভ আছে সেখানে কোনো চেঞ্জেস করবো না, যেখানে নেগেটিভ আছে সেখানে মাইনাস দেবো, ঠিক আছে। আচ্ছা, কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ সেটা পরে বলছি, আগে এইটুকু বেসিক গুলো বলছি। আর এই মাইনাসটা কিন্তু জাস্ট আগে পড়েছে, এই মাঝে নয় কিন্তু। যা হবে ও ফাংশনের আগে প্লাস বা আগে মাইনাস, মাঝখানে কোনো চেঞ্জ আসবে না, ঠিক। আচ্ছা, এই হচ্ছে মেইন কনসেপ্ট। আর এইটা করে দেওয়ার পর তারপর তো নরমাল ইন্টিগ্রেশন আর কিছুই নেই। যত বড় ইন্টিগ্রেশন দেয় এগুলো ইন্টিগ্রেশন গুলো ইজি দেয়, ডিফিকাল্ট কোয়াটা থাকে না, দু একটা সাম ছাড়া সব জায়গায় থাকবে। তো লিখি কটা সাম দেখি, শুরু করা যাক। কি করবো আমি? তাহলে সিঙ্গেল মডুলাস গুলোকে বলি। এক নম্বর সাম লেখ, ইন্টিগ্রেশন mod x - 3 dx 1 থেকে পাই, এরকম দিয়েছি। তো মডের কাজ ফার্স্ট হবে, দেখ এই mod x - 3 ব্রেক কোথায় হবে? 3 তে গিয়ে। তাহলে এইখানে এই প্রপার্টিটা অ্যাপ্লাই হবে মডের ক্ষেত্রে, a2bfx dx প্রপার্টি বলেছিলাম না, ওটা লিখে a2cfx dx প্লাস c2bfx dx, এরকম প্যাটার্নে চলবে যদি এক জায়গায় ব্রেক করতে চাস। এটা যে লিনিয়ার আছে বলে এক জায়গায় ব্রেক হবে, যদি থাকে তো কোনো কোনো তোর ইয়ে আছে আমাদের কি বলে এটাকে কোয়াড্রেটিক,
তখন আবার মাঝখানে দু জায়গায় ব্রেক হবে, মানে এ থেকে c1 fx dx, তারপরে c1 থেকে c2 fx dx প্লাস c2 থেকে b fx dx। যতটা ব্রেক করা পসিবল হবে ততগুলো আমি ব্রেক করতেই পারি। আর এই সমস্ত এই ব্রেকের প্রপার্টিটা মেইনলি কাজে লাগবে যে ফাংশনে প্রপার্টি গ্রাফ চেঞ্জ হচ্ছে, তার মধ্যে ফার্স্ট হচ্ছে মডুলাস ফাংশন, আর তারপর হচ্ছে বক্স এক্স মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। ঠিক আছে, তো বলি দেখি সাম কি কি আসছে দেখা যাক। তাহলে এটা প্রথমে কি করব, ব্রেক পয়েন্টটা কোথায় হবে, মডুলাস x - 3 তে গিয়ে। তো কেউ আলাদা করে এখানে লিখে দিতে পারিস, এটাকে আলাদা করে ভেঙে লিখে দেবো। একটা হচ্ছে x - 3 আসবে যখন x - 3 greater than 0, আর ভালো করে বললে x is greater than 3, আর মাইনাস অফ x - 3 when x less than 3। প্রথমে এরকম করে ব্রেক করে নেব, ঠিক আছে। তো এখান থেকে স্প্লিট করব, প্রথমে 1 থেকে কোথায় করব 3, এই জায়গাটা এখন কোনো চেঞ্জ নেই, নরমাল কেস। তারপরে করব 3 থেকে 5। ফার্স্ট স্টেপটা শুধুমাত্র প্রপার্টি মানে প্রপার্টি অ্যাপ্লাই করব, ব্রেক করব, ঠিক আছে। এবার তুই বল এখানে x এর কথা লাই করছে, এটা লিমিট মানে যখন তুই গ্রাফ ড্র করবি, যে দেখো গ্রাফ এখানে হচ্ছে 1 থেকে 3 অবধি, তার মানে x টা 1 থেকে 3 মধ্যে লাই করছে। তো x যদি 1 থেকে 3 মধ্যে লাই করে তাহলে এটা কোন পার্টের মধ্যে পড়ছে, গ্রেটার দেন 3 মধ্যে পড়ছে না লেস দেন 3 মধ্যে পড়ছে? লেস দেন 3 মধ্যে পড়ছে। লেস দেন 3 মধ্যে পড়ছে কি হবে, পজিটিভ না নেগেটিভ হবে? নেগেটিভ হবে। ভেরি গুড, তাহলে এখানে মাইনাস দিবে, -1 থেকে 3x - 3 dx প্লাস এটা 3 থেকে 5 এটা গ্রেটার দেন 3, তাহলে পজিটিভ হবে। বোঝা গেছে? এবারে নরমাল ইন্টিগ্রেশন, আর কিছু করতে হবে। তো এই যে কাজটা করতে হবে মেইনলি হচ্ছে আমার ব্রেকটা কোন জায়গায় হবে, আর নেগেটিভ কাটটা হবে, পজিটিভ কাটটা হবে। এটা কখনো মাথায় রেখে দিস না যে সবসময় ফার্স্ট পার্টটা নেগেটিভ আর সেকেন্ড পার্টটা পজিটিভ, এটা ভুলেও রাখিস না। হ্যাঁ, সবসময় চেঞ্জ হতে থাকে অনেক সময়। এটা নরমাল ইন্টিগ্রেশন করে দিবি, এটা হবে x² / 2 - 3x, ভ্যালু পুট করবি, ক্যালকুলেশন করে নে। আমি আর করছি না। 3 থেকে 5 ক্যালকুলেশন হবে কিছু, মাইনাস এখানে হবে 9/2 আর -1/2, এটা একসাথে করে নে, ঠিক আছে। আলাদা আলাদা করে করছি, 3 এটা 3 - 1 মানে ইন্ডিভিজুয়াল করছি, বুঝলে ব্যাপারটা? আমি ইন্ডিভিজুয়াল করছি। এই x² 2 এর জন্য একটা করলাম, মাইনাস আছে +3 ইনটু এর জন্য একটা করলাম। সিমিলারলি এটা করব 25/2 - 9/2 -3 ইনটু 5 - 3, এটা হচ্ছে -4, এটা হচ্ছে 6, এটা কত হচ্ছে 16 নাকি, তাহলে +8 আর -6, ঠিক আছে, কেটে গেল। ওকে, নেক্সট হচ্ছে মাইনাস, এটা +4, -8 +4। ওকে ওকে, চলো তাহলে বোঝা গেছে ব্যাপারটা, ঠিক আছে। তাহলে একটা সিঙ্গেল মড দেখলে এইভাবে করব। আর একটা কথা মাথায় রাখবি, এখানে যখন মডেল যখন এরকম থাকে mod of 5 - x, চেষ্টা করবে এটা ঘুরিয়ে দেওয়ার। হ্যাঁ, 1 থেকে 6 দিল, এটাকে ঘুরিয়ে mod x - 5 করে নিতে। কারণ মডের একটা প্রপার্টি আমরা শিখেছিস যে mod of -x = mod of +x। মডের মধ্যে 5 দে আর -5 দে, ভ্যালু তো একই দেবে, তাহলে মডের মধ্যে কাউকে মাইনাস দিয়ে ইনটু করা না করার সমান। তাহলে মাইনাস অফ কমন নিয়ে বের করি, 5 - x টাকে লিখি -x - 5, তারপরে এটাকে শুধু মড করে দিই, তাও হবে। তাহলে mod of -x আমরা জানি প্রপার্টিতে mod of -x আর mod of x একই দেয়, ঠিক? আচ্ছা, নাম্বার 2 লে যদি দুটো বা তিনটে দেয় তাহলে কিভাবে করব? নাম্বার 2 দিলাম mod x + 1, mod x - 1, mod x - 2, তিনটে মড একসাথে দিলাম dx, আর লিমিট দিলাম -2 থেকে 3 অবধি, -2 থেকে 3। তাহলে এই কোশ্চেনটা আমি বলবো ইন্ডিভিজুয়াল মড নিয়ে ওনাকে ডিরেক্ট করতে যাই, নিয়ে ফেসে যায়, ক্যালকুলেশন বহুত ডিফিকাল্ট হয়, ঠিক আছে। মানে কি বলতো, একবার এই তিনটে প্রথমে কমন জোন খুঁজলো, একটা হচ্ছে -1 ফার্স্ট মডের জন্য, সেকেন্ডের জন্য 1, থার্ডের জন্য 2। তাহলে এর জন্য হবে -1 হচ্ছে লেস, -1 হচ্ছে গ্রেটার, এর জন্য হবে 1 এর থেকে লেস, 1 এর থেকে গ্রেটার, এর জন্য 2 এর থেকে লেস, 2 এর থেকে গ্রেটার। নি কমন করে একটা -1 হচ্ছে লেস করতে হয়, একটা -1 থেকে +1 করতে হয়, এটা 2 এর থেকে গ্রেটার করতে হয়। তো এই পার্টগুলো আমি একসাথে করব না, কেন করতে হবে? আগের সামটা ইজি ছিল না তোদের, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখ
লেখা হয়েছে তো? এবার দেখ, আমি যেটা বলবো কি একসাথে এরকম করতে যাবি না, ঠিক আছে? প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল করে নেব। -2 +3 mod of x plus 1 dx, তারপরটা -2 to 3 mod of x minus 1 dx আর -2 to 3 mod of x minus 2 dx। এটা হবে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ যে কাজটা হবে সেটা কি হবে, আমাদের ব্রেক করা। ব্রেক খুব ইজি জিনিস, মডের ব্রেক খুঁজে পাবেন না কোথায় ব্রেক করছি আমি। মডের যে ফাংশনটা আছে ওটাকে জিরো করে দেব, এক্স এর যে ভ্যালু হবে সেটাই হচ্ছে ব্রেক পয়েন্ট। মানে x প্লাস 1 কে জিরো করি, এক্স এর ভ্যালু কত আসবে -1, এটা জিরো করি কত আসবে 1, এই জিরো করি 2। তো এগুলো হচ্ছে ব্রেক পয়েন্ট। এই ডিফারেন্ট জনের ডিফারেন্ট ব্রেকিং পয়েন্ট আছে। তো এটা -2 থেকে -1 এ ব্রেক কর, আর এটা -1 থেকে 3 তে। এই একটা প্রত্যেকটা জন্য দুটো দুটো করে হবে। নেক্সট এর হবে -2 থেকে 1 অবধি, আর হবে 1 থেকে 3 অবধি। আরেকটা হবে -2 থেকে 2 অবধি আর 2 থেকে 3 অবধি। লিমিট যদি আমি এখানে -1 থেকে 2 তে করে দিতাম, -1 থেকে 2, তাহলে আমার এর একটাই কেস হতো, -1 থেকে 2 হতো, ঠিক আছে? এটা এই কেসটা হতো না, -1 থেকে 2 অবধি হতো। আর ওর একটাও কেস হতো যেটা x-2 আছে, ওখানে কি আছে একদম ডাইরেক্ট 2 অবধি তো আছে, 2 এর পর তো নেই, তাহলে আমার দুটো কেস নেওয়ার দরকার নেই। মানে এরকম কখনো মুখস্থ করে নিস না যে সবসময় দুটো কেস হবে, ঠিক আছে? কখনো যদি আমি দেখি, আমরা দেখতে হবে তো পয়েন্টার থেকে গ্রেটার আর লেস দুটো পার্ট হচ্ছে কিনা। যদি একটা পয়েন্টার থেকে লেস পার্টই থাকে, গ্রেটার পার্ট না থাকে, তাহলে কি করে করবো? ঠিক আছে, যেমন কন্ডিশন থাকবে সেরকম। বাস এটা করার পরে নেগেটিভ পজিটিভ খুঁজতে হবে। নেগেটিভ পজিটিভ খোঁজাতে একটা নিয়ম বলেই দিলাম, লেস দেন নেগেটিভ, গ্রেটার দেন পজিটিভ। তাছাড়াও আরো মেথড আছে, কেউ বলতো তুই এর মধ্যে একটা ভ্যালু বসিয়ে এখানে -8 থেকে -1 এর ভিতরে কোনো ভ্যালু হয়, -3/2 হয়, ঠিক আছে? মাইনাস দুটোকে ইয়ে করে নি, কি বলে এটাকে অ্যারিথমেটিক মিন, সবচেয়ে ভালো। যে মাঝে ভ্যালু খুঁজে পাচ্ছি না, a + b/2 করে নি। তো -3/2 টা পুট করে দেখ ভেতরটা নেগেটিভ দেবে, তাই -3/2 + 1 করে কত আসছে -1/2। তুই বল mod of -1/2 কত হয় +1/2। +1/2টা কি করে হয়, একটা মাইনাস দিয়ে -1/2 কে +1/2 করি না, তাহলে এই পার্টটা নেগেটিভ হবে মাইনাস। ব্যাস, তাহলে আমার আর বলার কিছু নেই, তোরা জাস্ট জিনিসগুলো বুঝে গেছিস। এমনি আগে যারা জানতিস তারা তো ডাইরেক্ট লিখে দিতে পারবি, এগুলো শুধু ডাইরেক্ট লিখবি। -2 থেকে -1 এ মাইনাস হবে, আর এটা যদি মাইনাস হয় পরেরটা প্লাস হয়ে যাবে, 3 হচ্ছে প্লাস। তারপর এটা হচ্ছে -2 থেকে 1 অবধি হচ্ছে মাইনাস নেগেটিভ, আর হচ্ছে 1 থেকে 3 হচ্ছে পজিটিভ। আর হচ্ছে কোথায় 1 থেকে 3 হচ্ছে পজিটিভ, -2 থেকে +2 হচ্ছে নেগেটিভ, তারপর হচ্ছে প্লাস -2 থেকে 3 হচ্ছে কোথায়, 2 থেকে 3 হচ্ছে x-2, x-2 হচ্ছে পজিটিভ। ব্যাস, নরমাল ইন্টিগ্রেশন করে ভ্যালু পুট করব। একটু লেন্থি হবে বাট পারি করতে, এমন ডিফিকাল্ট না। তো এগুলো যখন লিনিয়ার ফাংশনে যদি কখনো মডিউলাস থাকে তাহলে আমাকে এভাবে করতে হবে, ঠিক আছে? সিঙ্গেল থাকতে পারে বা এরকম অ্যাডিশন করে থাকতে পারে। সিঙ্গেল থাকলে বুঝতে পারছিস, অ্যাডিশন করলে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট করে নিই, ঠিক আছে? এটা গেল আমাদের লিনিয়ার মডিউলাস। এবার কোয়াড্রেটিক থাকতে পারে, কিউবিক থাকতে পারে, ঠিক আছে? সাইন কস থাকতে পারে, ট্রিগোনোমেট্রিক থাকতে পারে। আমি দিচ্ছি কিছু সাম, তোরা নোট কর, ঠিক আছে? তারপর ডিসকাস করছি ওগুলোকে। নেক্সট চারটা দিলাম, একটা ইন্টিগ্রেশন -3 থেকে +3 মোডের ভিতরে x² - 4 dx। আর নেক্সট হচ্ছে -1 to 2 x³ - x dx। নাম্বার 5 হচ্ছে -π/2 to +π/2 mod sin x dx। আর 0 to 2π mod cos x dx। তো এটা কোয়াড্রেটিক আছে, ঠিক আছে? কোয়াড্রেটিক হলে কি করব, প্রথমে ফ্যাক্টরাইজ করে নিই। এটাকে ফ্যাক্টরাইজ করলে x + 2 × x - 2 হয়। কোয়াড্রেটিক হোক, কিউবিক হোক, লিনিয়ার বাদে যাই হোক, ঠিক আছে? প্রত্যেকটা একটা নাম্বার লাইন প্লট করি।
নাম্বার লাইনটা করতে শিখেছিস -2 আর +2 হয়, ঠিক আছে। তারপরে এখানে যদি আমি ইয়ে করি কি বলে নাম্বার লাইন সিম্বল দিই, সেটা প্লাস হবে, তারপরটা অল্টারনেট মাইনাস, তারপর অল্টারনেট প্লাস হবে, তোরা ভালো করে জানিস, ঠিক আছে। কোশ্চেনে যদি x² - 4 এর জায়গায় 4 - x² থাকে তাহলে নাম্বার লাইনটা চেঞ্জ হয়, তো ভালো করে জানিস তো এটা, না জানিস না? এই নাম্বার লাইনটা আসছে কি করে, ঠিক আছে। আমি ধর এটাকে fx পাচ্ছি, এই যে দেওয়া আছে এটাকে মনে করে fx, তাহলে এখান থেকে fx এর সিম্বল তোরা গ্রাফ করতে জানিস তো, a স্কয়ারের গ্রাফ কেমন হয়, একটা +2 পয়েন্ট, একটা -2 পয়েন্ট, তাহলে এই হচ্ছে গ্রাফ। এই গ্রাফ দেখলে তো ইজিলি হয়ে যাচ্ছে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। যারা গ্রাফ খুব একটা বুঝিস না, অনেকজন তো আসিস, ঠিক আছে, যারা গ্রাফে একটু প্রবলেম হয় তারা কি করে পড়বি, কিন্তু এটা আইডিয়া আছে যে কোয়াড্রেটিক আছে। কোয়াড্রেটিক হলে এখানে ভ্যালুগুলো নেগেটিভ পজিটিভ সবকিছু মিলেই তো থাকবে, তাই না? কেউ কেউ অলওয়েজ পজিটিভ হয়, কেউ কেউ অলওয়েজ নেগেটিভ হয়, বা কেউ কেউ আছে যারা প্লাস, মানে আমাদের আমজনতা, মানে আমরা ম্যাঙ্গো পিপল, ঠিক আছে। মানুষের ভালো গুণ খারাপ গুণ মিলেই তো মানুষ হয় না। না আমি মানে ভালো আর কি আছি, খারাপ আছি, সবকিছুই আছে, মানে তোরাও আছিস। এটা খুব কম লোক যিনি হয় যারা আল্টার লেজেন্ড করবো, তারা শুধুই ভালো, ঠিক আছে। আবার যারা বদমাশ আছে আর কি, তারা অলওয়েজ নেগেটিভ, এরকম ব্যাপার থাকে আর কি। তো বাকি যত ফাংশন থাকে তার মধ্যে পজিটিভিটি নেগেটিভিটি দুটোই থাকে, লাইক হিউম্যান, ঠিক আছে। তো এখানেও ঠিক তাই, যখন এটা গ্রাফ ড্র করবো তার মধ্যে প্লাস মাইনাস থাকবে। এটা হচ্ছে স্যার গ্রাফ ছাড়া আমি কিন্তু বুঝবো, একদম ইজি কনসেপ্ট আছে। প্রথমে রুট বের করতে পারবি নাকি বল সেটাও পারবো না, যদি বলি স্যার ওটাও পারবো না, তাহলে আমি বলবো তোমার পড়াশোনা করার দরকার নেই বাবু, তুমি অনেক শিখে গেছো, এখন পড়াশোনা বলতে এই ম্যাথ যা কিছু নিয়ে পড়াশোনা করো, নো প্রবলেম, ওটা নিয়ে কোনো ব্যাপার নেই, শুধু ম্যাথটা বলছি, আর তাও আবার 12 এর জন্য, ওটা বাদ দিয়ে বাকি সব শিখো। তো যদি করতে আগে ফ্যাক্টরাইজ করে নিবি, এটা ফার্স্ট কাজ, ঠিক আছে। সেটা কোয়াড্রেটিক হলে 2টো ফ্যাক্টর হবে, কিউবিক হলে 3টে ফ্যাক্টর হবে, যত খুশি হয় ফ্যাক্টরাইজটা করে ফেল। ফ্যাক্টরাইজ করে রুটস বের কর, ওগুলো জিরো কর, নি রুটস বের কর, রুটস বের করে নিস -2 +2, ঠিক। এবারে নিজের মন পছন্দ একটা ভ্যালু ধর, এই 3টে জোনের মধ্যে থেকে যে কোনো একটা জোনে পড়বে সেটা, ঠিক আছে। 100 ধরতে হবে আমার, স্যার 100 নিন, স্যার 1000 নিন, ওরকম হবে না, কিন্তু ছোটখাটো নেই, ঠিক আছে। আমরা লেজেন্ড তো নয়, ছোটখাটো লোকজন তো হয় 2 থেকে একটু বেশি নে, 3 নে, তাহলে কি ব্রিলিয়ান্ট আছে। হ্যাঁ, যে বলবে এই জোনের মধ্যে একটা ভ্যালু নিতে, সে বলবে স্যার 2 নিন, আরে 2 আর মাইনাস তো রুট আছে, পুট করতে 0 দেবে, ওইগুলো বাদ দিয়ে, রুট বাদ দিয়ে যে কোনো একটা জোনে ভ্যালু ধর। আমি ধর এই জোনে নিচ্ছি -2 থেকে +2, খুব ভালো হচ্ছে 0, এই 0টা x এর জায়গায় সাবস্টিটিউট কর, 0টাকে x এর জায়গায় সাবস্টিটিউট কর। এবার দেখ ওটা পজিটিভ দিচ্ছে না নেগেটিভ দিচ্ছে, ফার্স্ট দেখে দেখ, নেগেটিভ দিতেই হবে। +2 × -2 কত হয়, -4, নেগেটিভ সাইন দিয়েছি আমি, গুড। একটা যদি সাইন পেয়ে যাস বাকিগুলো অল্টারনেট কর। যদি না ফ্যাক্টরের রিপিটেশন থাকে, ফ্যাক্টরের রিপিটেশন মানে x - 2 স্কয়ার হলো, তো ফ্যাক্টরের রিপিটেশন থাকে, তাহলে মড তো কোনো কাজই করবে না, ও সিধা বাইরে বেরিয়ে যাবে, তাই না। মড অফ x স্কয়ার কত হয়, নরমাল x স্কয়ার, মডটা কোনো কাজই করে না, বাইরে বেরোবে না, মানে x স্কয়ার হিসাবে বেরিয়ে যাবে, তো কোনো কাজে লাগবে না এমনিতেও। তার মানে ফ্যাক্টরের রিপিটেশন নিয়ে আমার মোডে কোনো কাজ নেই। আর রিপিটেশন না থাকলে কি হবে, অল্টারনেট হবে, মানে একটা সাইন যদি তুই পেয়ে যাস সেটা মাইনাস হবে, তাহলে পরের সাইনটা প্লাস হতেই হবে, তার আগের সাইনটা প্লাস হবে। এইভাবে একটা নাম্বার লাইন প্লট করে নে, তাহলে তোর করতে কত সুবিধা তো। দেখ নাম্বার লাইন যেই প্লট করে নিলাম, শুধু এরকম লিখে দিলে হচ্ছে একটা রাফ। এবার তুই বল মডের কাজ কি, যে প্লাস আছে তাকে কোনো চেঞ্জ করা নয়, তাহলে যারা প্লাস আছে তার আগে প্লাস সাইন বসবে, কোনো চেঞ্জ নয়। আর যে মাইনাস আছে তার আগে মাইনাস সাইন পুট করবো, কেন না, ও তো মাইনাস আছে, তাকে মাইনাস দিয়ে প্লাস করতে হবে, কথা বোঝা গেল। এটা যদি আমি ব্রেক করি এরকম হবে, -3 থেকে -2 নেবো একটা, তারপরে -2 থেকে +2 নেবো, আর এটা 2 থেকে 3 এভাবে ব্রেক করবো। আগে যেরকম একটা জন্য 2টো ব্রেক হয়েছিল, এবার 3টে ব্রেক হচ্ছে, ঠিক আছে। তাহলে কি করে ব্রেক করলাম, -3টা কোথায় আছে দেখে নে, -3 এখানে আর +3 এখানে, তাহলে -3 থেকে -2 একবার, -2 থেকে +2 একবার, আর 2 থেকে 3 একবার, এখন 3টে কেস করবো। ফার্স্ট কেসে কি আছে প্লাস সাইন, তাহলে যেমন আছে তেমন লিখবো, কোনো চেঞ্জ করবো না। সেকেন্ড কেসে কি মাইনাস সাইন, তাহলে মাইনাস দেবো। থার্ড কেসে দেবো প্লাস দেবো, এই হচ্ছে লজিক। তারপর নরমাল ইন্টিগ্রেশন দেয়, এরপরে তো আমাকে আর আমার হেল্প লাগবে না, নরমাল ইন্টিগ্রেশন করবি, ভ্যালু বসিয়ে। বোঝা গেল ব্যাপারটা, এটা হচ্ছে জেনারেল কনসেপ্ট, ঠিক আছে। যেটা কিউবিক থাক কোয়াড্রেটিক থাক সবার জন্য একই। এবারে যখন সাম করবি, এটা চোখ কান খোলা রেখে করছিস, এই সামটা ভালো করে দেখ, লিমিটটা দিয়ে -3 থেকে +3,
মাইনাস এ থেকে প্লাস এ হলে কি চেক করতে বলেছিলাম? অড ইভেন চেক। সে মড ফাংশন থাক আর যে ফাংশন থাক, আমরা অড ইভেন চেকটা ফার্স্ট করব, ঠিক? তাহলে অড ইভেন চেক যদি করতে হয় তাহলে কি বল, এখানে মাইনাস এক্স পুট করলে কি হবে ফাংশনটা? এফ এক্স যদি হয় মড এক্স স্কোয়ার মাইনাস 4, আমি যদি এফ অফ মাইনাস এক্স পুট করি কত হয়ে যাবে? না, এটা এক্স স্কোয়ার মাইনাস 4ই হয়ে যাবে, মানে এফ এক্স চলে আসবে। তাহলে কি ফাংশন হলো? এটা হলো ইভেন ফাংশন। তাহলে ইভেন ফাংশন হলে কি হবে? ইভেন ফাংশন হলে এই জায়গাটা হয়ে যাবে টুয়াইস 0 to 3, টুয়াইস 0 to 3t। বুঝা গেছে ব্যাপারটা? এটা ফার্স্ট কাজ করে না, তো নাম্বার লাইন কিন্তু করতেই হবে, ঠিক আছে? যাই থাক মডুলাস, তাহলে নাম্বার লাইন করতেই হচ্ছে। এবারে দেখ এটা ভাঙবে এবারে -2 আর +2 এর মধ্যে, আমি তা নেবো না, আমি তো 0 থেকে লিখছি। এবারে 0 এখানে চলে এসেছে, 0 থেকে 2, এবারে ব্রেক হবে 2টি মাত্র। তাহলে 0 থেকে 2 আর এটা 2 থেকে 3। 0 থেকে 2 আছে নেগেটিভ, তাহলে মাইনাস হবে, আর 2 থেকে 3 হচ্ছে পজিটিভ। এই হচ্ছে কেস। এবার এই পার্টটা ইন্টিগ্রেশন করে দেন, চলে আসবে। বা উপরের পার্টটা করতে পারিস, এটা বড় বড় করবি না, আশা করি এটাই করবি, ঠিক আছে? মাথায় ঢুকলো? ভেরি গুড। এবার ইন্টিগ্রেশন আমি নিশ্চয় করবো না, তোরা নিজেই করতে পারবি। আমি জাস্ট জিনিসটা দেখিয়ে দিলাম কি করতে হবে। এই একই সামনে কিন্তু এখানে মাইনাস সামথিং থেকে প্লাস সামথিং দেয়নি, চাইলে করে নিতে পারিস, -1 থেকে +1 করে নিতে পারিস, ঠিক আছে? কিন্তু এখানে চাপ হচ্ছে কত, নেগেটিভ 0 দেবে না। মড যখন আছে তখন অড ফাংশন আসবে না, আসলে ইভেন। তোমরা কাজ করি, এটাকে আবার ব্রেক করি। x³ - x ফ্যাক্টরাইজ কর, গুড। আরো ফ্যাক্টরাইজ করা যাচ্ছে, গুড। কটা ফ্যাক্টর হলো? 3টে। 0 -1 1, অ্যাসেন্ডিং অর্ডারে লেখ, -1 0 1, ঠিক আছে? আর লাস্টে আছে 2। এবার সিম্বল গুলো দেখ, যে কোনো জায়গায় একটা ভ্যালু নিলে, আমি নিলাম 1 এর পর থেকে নিচ্ছিস, তাই তো? 1 এর পর থেকে 2 3 4 যাকে ছিল, আমি এই তিনটে বাদ দিয়ে বাকি সব যোগ করব। এইটা এইটা এইটা, এই তিনটে বাদ দিই। 1 এর পর যায় না, 2 নে, 2 into 3 into 1 মানে পজিটিভ, এটা পজিটিভ, তারপরটা নেগেটিভ, তারপরটা পজিটিভ, তারপরটা নেগেটিভ, এরকম করে অল্টারনেট হবে, বুঝা গেছে? প্লাস মাইনাস প্লাস মাইনাস করে অল্টারনেট। ব্যাস, এবারে ব্রেক করে লিখে দেব। লিখবো -1 থেকে শুরু হচ্ছে, তাহলে এই পার্টটা দরকার নেই আমার। -1 থেকে 0 লিখবো, তারপরে 0 থেকে 1 লিখবো, তারপরে 1 থেকে 2, বুঝা গেছে? -1 থেকে 0 হচ্ছে পজিটিভ, কোনো চাপ নেই, তাহলে যেমন আছে তেমন থাক। আচ্ছা, তারপরে কি লিখবো? 0 থেকে 1 আছে নেগেটিভ, তাহলে মাইনাস দেবো, আর 1 থেকে 2 পজিটিভ, নো প্রবলেম, চেঞ্জ হবে না। ব্যাস, এবারে ইন্টিগ্রেশন করে দিবি, লিমিট বসিয়ে দিবি। x⁴/4 -x²/2 -1 থেকে 0, ইনপুট সব করে দিবি, ঠিক আছে? লজিক ক্লিয়ার হয়েছে? ব্যাস, তাহলেই হবে আমার। আচ্ছা, নেক্সট কোশ্চেন লিখে, নেক্সট নাম্বার 5, ট্রিগোনোমেট্রি। তাহলে 5 একটা করি। এই ট্রিগোনোমেট্রি হচ্ছে একটু কনসেপ্ট হচ্ছে আমাদের ইয়ে লাগবে, হ্যাঁ, গ্রাফ হলে খুব ভালো হয়, কারণ নাহলে একটু চাপ হবে। হবে না বলে কিছু হয় না, বললাম তো। গ্রাফ হলে খুব তাড়াতাড়ি বুঝবি, গ্রাফ ছাড়া টাইম লেট করে বুঝবি, ঠিক আছে? তাই আগেকার মধ্যে কনসেপ্ট যাচ্ছে আমি গ্রাফ ছাড়া, তাহলে সাইন এর ভেতরটাকে 0 করতে বলেছিলাম। সাইন x 0 কোথায় দেয়? n পাই, এটা তো জানতেই হবে। সাইন হচ্ছে 0 তে পাই 2 পাই, তো এটা জানার থেকে বেটার হচ্ছে গ্রাফ হিসেবে যাও, বুঝতে তোমার সুবিধা, অঙ্ক করতে সুবিধা। এই দেখো, এটা সাইন x এর গ্রাফ, সাইন কসই মনে রাখবি, তাহলেই হবে। π/2, এটা পাই, এটা 3π/2, এদিকে -π/2। আর cos x এর গ্রাফটা কেমন ছিল? এইটা 0 তে 1, π/2 তে 0, পাই, 3π/2, 2 পাই, কিন্তু চলবে, ঠিক আছে? এটা হচ্ছে sin x এর গ্রাফ, আর এটা হচ্ছে cos x এর গ্রাফ। বাস, এই দুটো গ্রাফ মনে রাখলে তো কাজ চলে যাবে, tan ফ্যান কত লাগে না, sin cos এ চলে যাবে। তাহলে দেখ, sin যদি মাইনাস, একটা তো হচ্ছে এই মাইনাস সামথিং তো প্লাস সামথিং হলে অড ইভেন চেক, তাতে হয়ে যাবে অঙ্কটা। আগে মনটা বোঝাই, তারপর ওটা যাচ্ছি। তাহলে একটা -π থেকে কোথায় ব্রেক করব না, তুই যাই ভালো করে, সাইনটা কোথায় চেঞ্জ হচ্ছে দেখ, এখান থেকে অবধি চেঞ্জটা এই 0 তে দেখ। কেন 0 এর আগে কি ছিল? নেগেটিভ, 0 পরে কি হলো? পজিটিভ, তাহলে 0 তে ব্রেক করব, থেকে 0 প্লাস 0 থেকে 5। দেখ
0 থেকে π/2 থেকে 0 অবধি সাইন হচ্ছে নেগেটিভ, সাইন নেগেটিভ, ঠিক? তো এখানে যদি সাইন নেগেটিভ থাকে তাহলে আমি আগে একটা নেগেটিভ দিতে হবে অলরেডি, তাই না? আগে থেকে এটা মাইনাস দিতেই হবে, তবে এটা পজিটিভ হবে। মডের কাজ পজিটিভ করা, তো ও এই পোর্শনে নেগেটিভ দেয়, মড কি করবে, একটা মাইনাস দিয়ে ওটাকে প্লাস করবে। আর যখন 0 থেকে π/2 তখন সাইন তো নরমাল, তাহলে সাইন x ব্যাস, এটা নরমাল ইন্টিগ্রেশন করবে। সাইন ইন্টিগ্রেশন মাইনাস cos হয়ে গেল মাইনাস π/2 থেকে 0 প্লাস সাইন ইন্টিগ্রেশন মাইনাস cos 0 to π/2, তো cos 0 minus cos minus π/2, cos ও মাইনাস থিটা প্লাস cos থিটা হয়, আর cos π/2 তো 0 হয়, কোনো চাপ হবে না। এটা cos π/2 minus cos 0, cos 0 হচ্ছে 1, তাহলে 1 minus 0 minus 0 plus 1, মানে 2 आंसर। তো এটাকে ডাইরেক্ট করা যেত অড ইভেন চেক করে, মাইনাস থেকে মাইনাস π/2 থেকে প্লাস π/2, মানে মাইনাস a টু প্লাস a হলে কি করতে হয়, অড ইভেন চেক, এটা ইভেন ফাংশন মোডের মধ্যে আছে, তাহলে কি হলো, টুয়াইস 0 to a হয়ে যাবে। এটা টুয়াইস ডাইরেক্ট করে, টুয়াইস 0 to π/2 sin x dx মড থাকবে, ঠিক আছে? কেন মড অফ মাইনাস, fx যদি মড অফ sin x ধরি তাহলে f অফ মাইনাস x কত হবে, মড অফ মাইনাস sin x, মাইনাস sin, সরি মাইনাস sin x নয়, মড অফ sin অফ ব্র্যাকেটে মাইনাস x। আমি যদি fx টাকে মড sin x ধরি তাহলে f অফ মাইনাস x টা কত হবে, মডের ভেতরে sin অফ মাইনাস x, আর sin অফ মাইনাস x হচ্ছে মাইনাস sin x, মানে প্লাস মড অফ sin x, তার মানে f অফ মাইনাস x ইকুয়াল টু প্লাস fx, ঠিক? আচ্ছা, তাহলে এটা কি ফাংশন হবে, ইভেন ফাংশন, টুয়াইস হলো। আর 0 থেকে π/2 সাইনটা পজিটিভ হয়, তাহলে মডটা কোনো দামই নেই, মডটা ডাইরেক্ট প্লাস হয়ে যাবে। কি ক্লিয়ার হলো ব্যাপারটা? সাইন ইন্টিগ্রেশন করে দাও, সেকেন্ড পার্ট आंसर হতে ছিল 1 1 ইনটু 2 করলে। নেক্সট হচ্ছে কোসাইন, 0 থেকে 2π কোসাইন, তাহলে বলতে কোথায় ব্রেক হবে, কসের গ্রাফটাও আবার ফ্রেশ করে ড্র করব, কসের গ্রাফটা আবার ফ্রেশ করে ড্র করছি, ঠিক আছে? দেখ cos x এর গ্রাফ যা জানিস আগে থেকেই, ঠিক আছে? এটা প্রথম হচ্ছে মাইনাস π/2 হচ্ছে এই জায়গাটা, এটা মাইনাস π, এটা মাইনাস π/2, ঠিক আছে? তাহলে 0 তে 1, π/2 তে 0, তারপর ডিক্রিজ করলো, এটা -1 পায়, তারপরে আবার 3π/2 0, তারপরে ইনক্রিজ করছে। তো এই গ্রাফটা থাকলে তো হাতে কত সুবিধা বলতো, এই গ্রাফটা দেখ, এখানে হচ্ছে প্লাস, এই পোরশনে মাইনাস, আর এই পোরশনে প্লাস, তো এখানে ডাইরেক্ট লিখে দেবে, 0 থেকে প্রথমে π/2 ব্রেক করবি, cosটা পজিটিভ আছে, তাহলে কোনো চেঞ্জ হবে না, ডাইরেক্ট মডটা প্লাস cos, ঠিক আছে? মড বলেছি যে প্লাস কে কোনো চেঞ্জ করে না। আচ্ছা, তারপরে কি আছে, π/2 থেকে যখন আছে, π/2 থেকে 3π/2, তখন কি আছে, cosটা আছে নেগেটিভ মাইনাস cos, তারপরে আছে আবার 3π/2 থেকে 2π, তখন cosটা পজিটিভ। ইন্টিগ্রেশন করে ভালো বসে, এটা একটা মেথড। আর একটা মেথড ছিল দেখবি, 0 to 2a প্যাটার্নটা মনে আছে, 0 to 2a, তখন কি হতো এখানে 0 to 2a তে, না ওখানে আমার এটা পুট হয়ে যেত, ঠিক আছে? 0 to 2a তে এটা মানে পুট বলছি, এটা 2টা সামনে চলে আসতো, ঠিক আছে? তো ওই প্যাটার্নটা কি ছিল, f of 2a minus x করলে fx দেয়, তো মড যখন আছে তখন মড 2π - x, তো cos x দেবে না cos এর ভেতরে, তাহলে আমি ওখান থেকে 2 বের করতে পারি, ঠিক আছে? যেটা বলতে চাইছি আমি, এখান থেকে এটাকে 2π টাকে 2 into π লিখে 2টা সামনে করে দিলাম, করে দিতে পারি, হ্যাঁ কি না? আর 4টা আনা যেত, 0 to n কনসেপ্ট থেকে আনা যেত, তো আমি এখন করছি না, সেটা এটাই করছি। 0 to 2a তে মানে যদি আমি n কনসেপ্টে যেতাম, cos mod x এর পিরিয়ড হচ্ছে π, mod cos x, শুধু cos x এর পিরিয়ড হচ্ছে 2π, আর mod cos এর হচ্ছে π, বা mod sin এর π, তো ওই জন্য 2টা নেমে গেছে। এটা হচ্ছে ওই 0 to n এর প্রপার্টি করলে, 0 to 2 এর প্রপার্টি করলেও তাই হবে, 0 to 2 এর প্রপার্টি করলে 2টা নামবে, কেননা cos 2π - x যদি বসাই, cos 2π - x কি যায়, ফোর্থ কোয়াড্রেন্টে প্লাস cos x, তাহলে পুরো সেম থাকে। এই যে 0 to π হলো, এর মাত্র দুটি কাট হবে, একটা 0 থেকে π/2 একটা পার্ট, cos x dx পজিটিভ, আর একটা মাইনাস π/2 থেকে π অবধি cos x dx, এটা ভালো বসি। cos এর ইন্টিগ্রেশন কি হয়, sin হয়, তাহলে এটা হচ্ছে sin x, ঠিক আছে?
sin x এর হচ্ছে 0 থেকে পাই বাই 2 মাইনাস sin x পাই বাই 2 থেকে পাই ইকুয়াল টু 2 sin পাই বাই 2 1 sin 0 0 মাইনাস sin পাই হচ্ছে 0 মাইনাস sin পাই বাই 2 1 2 ইনটু এটা 2.4 ঠিক আছে। এগুলো sin cos এর একটা লজিক আছে, হ্যাঁ, শুধু sin x cos x sin 2x হলে চাপ হয়ে যাবে। এই প্রত্যেকটা যে হাফ সার্কেল দেখতে পাচ্ছি, সার্কেল ঠিক নয় এগুলো, ঠিক আছে, মানে একটা হাফ বলে এগুলো, ঠিক আছে। প্রত্যেকটা 2 ইউনিট এরিয়া দেয়, টোটালটা এরিয়াটা 2 ইউনিট আর এটা সিঙ্গেল 1 ইউনিট। তাহলে অ্যান্সার করতে ভালো তাড়াতাড়ি বের করতে পারবে, ঠিক আছে। কারণ দেখে বুঝতে পারছি এটা 1 ইউনিট 2 ইউনিট 3 ইউনিট 4 ইউনিট এরিয়া তো না, ঠিক আছে, বোঝা গেল এর জন্য। আচ্ছা আবার একটা সাম দিচ্ছি, 2-3 দিতে বলো। লেখ নেক্সট লেখ নাম্বার 1 একটা তো অনেকেই দেখেছি মনে হচ্ছে, -2 থেকে +2 x³ প্লাস mod x প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 2 mod x প্লাস 1 dx, আর এটা 0 টু পাই বাই 2 √1 - sin 2x dx, এটা 1 বাই থেকে e mod of log x dx, আর লাস্ট এটা হচ্ছে -1 থেকে 3 বাই 2 mod of x sin pi x dx। তো কোশ্চেনে মড থাকা যায় তাহলে তখনই মাইনাস সামথিং থেকে প্লাস সামথিং ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের, ফাংশনটা অড না ইভেন। কিন্তু প্রবলেম একটা হবে, ফাংশনটা নাইদার অড নট ইভেনে চলে আসবে, দেখবি যখন পুট করতে হবে এ নেগেটিভ দেবে কিন্তু এ কি থাকবে পজিটিভ, এ পজিটিভ, এ পজিটিভ পজিটিভ পজিটিভ। এটা কাজ করবে না, এটাকে দুটো পার্টে ব্রেক করো, -2 থেকে +2 করে একটা পার্ট হচ্ছে x³ বাই পার্টটা, যেমন একটা সামনে পরিচয় দেখবি আগে লেকচারে, আর একটা হচ্ছে যেটা দিচ্ছে না তাদেরকে একটা এই সবচেয়ে ভালো মেথড dx, যে নেগেটিভ দিচ্ছে তাকে একা করে নেবে আর যারা দিচ্ছে না তাকে একসঙ্গে নেবে। তাহলে কি হবে, যখন তুই দেখ এটা মাইনাস হয়ে যাবে আর এটা প্লাস, তার মানে এটা f of x যদি আমি ধরি তাহলে f of -x দেখ -fx দিয়ে দিচ্ছে, f of -x হচ্ছে -fx দিচ্ছে, হ্যাঁ কি না। তাহলে এটা কি ফাংশন অড, এটা ডাইরেক্ট 0 হয়ে গেল। আর পরেরটা দেখ ইভেন আসছে, তা টুয়াইস 0 টু 2 x প্লাস 1, এই মড দিয়ে লিখিস তো লেখ, পরে আমার মডটা এমনিতে উড়িয়ে দিতে হবে। আগে ফার্স্ট ইভেন ফাংশনের জন্য লিখলাম টুয়াইস 0 টু 2, ঠিক আছে, কেন -a2 প্লাস এটা কত হয় টুয়াইস 0 টু a হয়ে যায়, আর mod x তো প্লাস হবে কেন 0 হচ্ছে গ্রেটার আছে এখানে, ব্যাস। তাহলে এটা x প্লাস 1 নিচে হলো x স্কয়ার প্লাস 2x প্লাস 1 dx, আর এটা মানে হচ্ছে x প্লাস 1 স্কয়ার, তাহলে একটা কেটে গেল, আর অনলি 1 বাই dx বাই x প্লাস 1 হচ্ছে log mod x প্লাস 1, এটা হচ্ছে 0 টু 2, ওকে, টুয়াইস বসিয়ে দে, টুয়াইস log mod 3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 0টা পুট করলে log 1 হবে, log 1 ভ্যালু 0 হয়ে যায়, তাহলে বোঝা গেল, হ্যাঁ, গুড। নেক্সট 1 - sin x, এই হচ্ছে ঝামেলা, 1 - sin 2x। এই কাজটা কি করতে হবে, নরমাল তো ইন্টিগ্রেশন করতে পারবো না, ওকে, সিম্পলিফাই করাকে sin 2x টা যেমন লেখা যায় 1 is 2 sin x cos x, সেরকম 1 টাকে কি লেখা যায় সেটা লেখ, ঠিক আছে। sin 2x যেমন লিখবি 2 sin x cos x, 1 টাকে সেরকম sin স্কয়ার x প্লাস cos x লেখা যায় তো নাকি, 2 sin x cos x dx 0 to pi by 2, এটা হলো sin x minus cos x এর হোল স্কয়ার। তো এটা অনেকেই ডাইরেক্ট এরকম লেখা যায়, কারণ এটা বড় ভুল হয়ে যায়, হ্যাঁ, কেন না রুট আন্ডার x স্কয়ার কত হয় জানিস, প্লাস মাইনাস x, প্লাস মাইনাস x মিন প্লাস মাইনাস x অ্যাকচুয়ালি নয়, এটা যে mod x, √25 কখনো প্লাস মাইনাস 5 দেয় না, অনলি 5 দেয়, এটা মাথা মধ্যে রাখবি, হ্যাঁ। x স্কয়ার 25 হলে x হচ্ছে প্লাস মাইনাস 5, এটা কিন্তু আমি আগে অনেকবার বলেছি যে x স্কয়ার 23 হলে কি লিখিস বলা যায় প্লাস মাইনাস √23, তাহলে x স্কয়ার যখন 25 হবে তখন x হবে লিখবি প্লাস মাইনাস √25, এই √25 এর ভ্যালু হচ্ছে 5, ওই জন্যই প্লাস মাইনাস 5 দেয়, কিন্তু রুট ওভার যে কোনো ভ্যালু অলওয়েজ পজিটিভ দেয়, তাহলে মডুলাস x হয়, ঠিক আছে, √x স্কয়ার মড, তাহলে এখানে মড দেওয়া উচিত,
তাহলে কেউ কেউ cos মাইনাস সাইন লিখিস, কেউ সাইন মাইনাস cos, কোনো ফার্ক পড়ে না। এবারে তুই বল 0 থেকে পাই বাই 2 এর মধ্যে মড আছে, তাহলে 0 কর, তাহলে x এর ভ্যালু পেয়ে যাবি। তো sin মাইনাস cos টাকে 0 করলে কত হবে? sin x = cos x और tan x = 1। ঠিক, tan x হলে x হচ্ছে পাই বাই 4, তাহলে আমার ব্রেকটা হবে পাই বাই 4 এ। সেই মডের সময় বলেছিলাম যেটা করব আমরা, আমি 0 করে দেব, sin x = cos x। যেহেতু এখানে পাই বাই 2 অবধি দিয়েছে বলে আমি পাই বাই 4 এ এন্ড করে দেব। যদি 0 to 2 পাই দিত তাহলে আমাকে আরটা ভ্যালু নিতে হতো 5 পাই বাই 4, যেটা থার্ড কোয়াড্রেন্টে আমার, ঠিক আছে। তো পাই প্লাস পাই বাই 4 হতো 5 পাই বাই। তখন পাই বাই 4 এ কাটবে, তাহলে পাই বাই 4 কাট, পাই বাই 4 এ কাটার পরে তখন এবারে বুঝতে হবে প্লাস হবে না মাইনাস হবে। 0 to পাই বাই 4 হলে sin মাইনাস cos হবে না cos মাইনাস sin? বল তো দেখি কে গেটার? 0 থেকে পাই বাই 4 sin গেটার না cos গেটার? cos গেটার, তাই না? কি করে বুঝছি? যেকোনো একটা ভ্যালু নিলে 0 থেকে পাই বাই 4 এর মধ্যে ভ্যালু নেই, 30 ডিগ্রি, cos 30 ভ্যালু √3/2 sin 30 হয়, cos টা গেটার হলো। তাহলে এখানে মাইনাস মাইনাস অফ sin মাইনাস cos, বা এটাকে ডাইরেক্ট cos মাইনাস sin লিখতে পারিস। আর যখন পাই বাই 4 থেকে পাই বাই 2 নেব তখন কি হবে? sin মাইনাস cos, ঠিক আছে। তখন তো সাইনটা গেটার না। এবার ভ্যালুগুলো বসিয়ে দিন। তাহলে এটা হচ্ছে sin ইন্টিগ্রেশন মাইনাস cos, cos এর ইন্টিগ্রেশন sin, পাই 0 to পাই বাই 4 প্লাস sin ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos, cos এর ইন্টিগ্রেশন sin, পাই বাই 4 থেকে পাই বাই 2। মনে বসি দেখি কি আসছে। তাহলে ইনটু করে হচ্ছে cos x, এর হচ্ছে 0 থেকে পাই বাই 4 প্লাস sin x 0 থেকে পাই বাই 4 মাইনাস cos x পাই বাই 4 থেকে পাই বাই 2 মাইনাস sin x পাই বাই 4 থেকে পাই বাই 2। ঠিক আছে, ভ্যালু বসান। cos পাই বাই 4 মানে হচ্ছে 1/√2 মাইনাস cos 0 1, sin পাই বাই 4 1/√2 sin 0 0 মাইনাস cos 90 0 মাইনাস cos পাই 4 1/√2 মাইনাস sin 90 1 sin পাই 4 1/√2। তাহলে 1/√2 1/√2 অ্যাড করে হচ্ছে √2 মাইনাস 1, ঠিক আছে, মাইনাস প্লাস 1/√2, ঠিক আছে, তারপর হচ্ছে মাইনাস 1 প্লাস 1/√2, ঠিক আছে, চারটা 1/√2 আসছে টোটাল। তার মানে এখানে এই দুটোকে অ্যাড করে দিলাম আমি আগে, তাহলে এটা আলাদা করে লিখতে পারছিস, নো প্রবলেম। 1/√2 লেখ মাইনাস 1 প্লাস 1/√2, টোটাল কটা 1/√2 এলো? 1 2 3 4টা, ইনটু হলো হচ্ছে 2√2, ঠিক আছে, ইকুয়াল টু 2√2 মাইনাস 2, 2 কমন নিলে 2 ইনটু √2 মাইনাস 1। তাহলে লজিক ক্লিয়ার তো? পুরো আমি মডিউলাসের লজিক দিয়ে কাজ চালালাম, ঠিক আছে। ফার্স্টে একটা মড দিলাম, মডের মধ্যে যেখানে ব্রেক হচ্ছিল ব্রেক পয়েন্ট বের করলাম, স্প্লিট করলাম, ইন্টিগ্রেশন করলাম। আচ্ছা, নেক্সট নাম্বার 8, নাম্বার 9, এটাও মড আছে, লগ আছে। লগ মড দেখে 0 করলে x এর কত হয়? এটাকে মডে যে কোনো লজিক হচ্ছে এটাকে 0 করো, এটা যদি 0 হয় x পিছে 0 হয় 1, log 1 0, এটা ব্রেক করো 1/8 থেকে 1 আর 1 থেকে 8, কোনটা প্লাস কোনটা মাইনাস? এখানে কিছু নেই, মানে বেস ই আছে কিন্তু, হ্যাঁ, log x বেস ই আছে। তুই বল একের থেকে বড় যদি ই অবধি বসাস, ই তে কত দিচ্ছে? log ই বেশি হচ্ছে 1, মানে পজিটিভ, ঠিক। তাহলে 0 থেকে পজিটিভ যাচ্ছে মানে এটা হচ্ছে পজিটিভ হবে, আর অবভিয়াসলি ডাইরেক্ট হবে নেগেটিভ। log 1 বাই কত? মাইনাস হবে, তাহলে মাইনাস। বুঝে গেল ব্যাপারটা? মডটা ব্রেক করলে মাইনাস আর প্লাস দুটোই তো হয়। তাহলে আমি যখন 1/e থেকে 1 এ যাচ্ছি, তখন 1/e তে log কত দিচ্ছিল ভ্যালুটা? log 1/e হচ্ছে log 1 মাইনাস log e, log 1 0, log e 1, তো মাইনাস 1 দিচ্ছিল। তো নেগেটিভ থেকে 0, 0 থেকে 1, মানে এটা নেগেটিভ, এটা পজিটিভ। log x ইন্টিগ্রেশন তো জানিস, বাই পার্টস করতে হবে, আমরা x log x মাইনাস x আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে x log x মাইনাস x, মাইনাস 1 পুট করলে হচ্ছে 1 log 1 তো 0 মাইনাস
1 পুরো আপার লিমিট পুট করলাম মাইনাস লোয়ার লিমিট পুট কর 1 বাই log 1 বাই মাইনাস 1 বাই, ঠিক আছে 1 বাই log 1 বাই মাইনাস 1 বাই खत्म प्लस e log e माइनस e माइनस 1 log 1 माइनस 1, ঠিক আছে ওকে। আর ওসি লেভেলে কি আসছে তাহলে এটা হচ্ছে মাইনাস অফ রইলো মাইনাস 1, আচ্ছা 1 বাই e log 1 বাই e মাইনাস 1 বাই, এটা হচ্ছে log 1 বাই e হচ্ছে মাইনাস 1, তাই তো এটা যাবে মাইনাস অফ মাইনাস 1 বাই e মাইনাস 1 বাই, দুটো হলো log e হচ্ছে 1 তাহলে e মাইনাস e 0 কেটে গেল, log 1 0 কেটে গেল, শুধু প্লাস 1 পড়ে থাকবে, মাইনাস আছে প্লাস 1, এখানে শুধু 1, সেকেন্ড পার্ট থেকে অনলি 1, এটা ইনটু করে মাইনাস দিয়ে তাহলে 1, আর এটা হচ্ছে মাইনাস মাইনাস আছে প্লাস হলো, আর এটা হচ্ছে মাইনাস 2 বাই, তো মাইনাস 2 বাই, ক্যালকুলেশনটা করে নে তোরা, হ্যাঁ 2 মাইনাস 2 বাই आंसर দেখে নিবি, কোনো ভুল হলে আমাকে বলিস, ঠিক আছে আমি মেসেজ করিস বলে দেবো। এটা গেল 9। নেক্সট 10 মাইনাস 1 বাই 1 থেকে 3 বাই 2, এটা করার আগে কারণ এখানে দেখ অনলি সাইন কস নেই, এটা এনসিআরটি ছিল অনেক কোনটা এক্সাম, ওই জন্য খুব চাপ, যদি দুম করে দিয়ে দেয় তাহলে কিন্তু কেস খেয়ে যাবে, আর সামটা বেশ ছোটখাটো নয়, বেশ ভালো বড় আছে, বাট লজিক বুঝে গেলে সামটা কিছু নেই সেভাবে। একটা এক্সট্রা এক্স চলে এসেছে, শুধু সাইন থাকতো বা শুধু কস থাকতো কোনো চাপ ছিল না, একটা এক্স আসার জন্য চাপটা এসে বেড়ে গেছে। এখন শুধু এইটুকু বোঝা, সাইন পাই এক্স এর গ্রাফ তোরা জানিস, কিন্তু কোশ্চেন এটুকু দিত মাইনাস 1 থেকে 3 বাই 2 দিলাম সাইন পাই এক্স, তো সাইন এক্স এ যেমন করলাম সেরকম সাইন পাই এক্স করব। গ্রাফটা কেমন হয় তোরা জানিস কি, সাইন কে এক্স এর গ্রাফ কেমন হয় না, সাইন এক্স এর গ্রাফটাই হয় সাইন কে এক্স এর গ্রাফ, ঠিক আছে শুধু ভ্যালুগুলো চেঞ্জ হবে। সাইন এক্স আর সাইন কে এক্স এর গ্রাফ অলমোস্ট সেম, শুধু কি হবে দেখতে শেপটা সেম, অ্যাঙ্গেল গুলোতে ডিভাইড হয়ে যায়, মানে সাইন এক্স এর যেখানে যেখানে 0 দেয় সাইন কে এক্স এর ওই অ্যাঙ্গেল গুলো ভ্যালুগুলো বাই কে হয়, ঠিক আছে মানে এর যদি সাইন এক্স এর গ্রাফ হয় এটা যদি সাইন কে এক্স করে দিই তাহলে এটা হবে 0, এটা পাইটা হবে পাই বাই কে, তারপর এটা 2 পাই বাই কে, এটা 3 পাই বাই কে, এটা মাইনাস পাই বাই কে, আর সিমিলারলি এটা হবে পাই বাই 2 কে, এরকম করে চলে আসে। এটা হচ্ছে রুল, যখন ইনটু হবে সেটা ডিভাইড হয়ে যাবে। তাহলে cos sin যদি পাই বাই পাই x থাকে তাহলে কি হবে, প্রত্যেকটাকে পাই দিয়ে ডিভাইড করতে হবে, কারণ k এর জায়গায় পাই আছে, তাহলে পাই বাই 2 পাই করলে হাফ হয়ে যাবে, তার মানে sin পাই x এর যদি গ্রাফ ড্র করি আমি তাহলে সেটা কেমন হচ্ছে, sin পাই x এর গ্রাফ করে কি বললাম অ্যাঙ্গেল গুলোতে ডিভাইড হয়ে যাবে, শুধু যা থাকবে ডিভাইড মাল্টিপ্লাইড, তো 0 এটা হলো পাই বাই 2 ছিল, এটা হাফ হলো sin পাই x এর গ্রাফ, তারপর এটা পাই ছিল এটা 1 হলো, এটা কত ছিল 3 পাই বাই 2, ঠিক আছে এটা হবে 3 বাই 2, তারপরে কত ছিল 2 পাই, এটা 2, বুঝা গেছে, এটা মাইনাস পাই বাই 2 মানে মাইনাস হাফ, এটা মাইনাস 1, এরকম হচ্ছে কেস। এবার তুই নাম্বার লাইন পেয়ে যাচ্ছে এখান থেকে, না কি পাচ্ছিস মাইনাস 1 থেকে পুরো 0 অবধি হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস হবে, তারপরে কি হচ্ছে 0 থেকে পুরো 1 অবধি হচ্ছে পজিটিভ, এটা প্লাস হবে, আচ্ছা তারপরে কি হবে 1 থেকে 3 পাই বাই 2 হচ্ছে নেগেটিভ, বুঝা গেছে ব্যাপারটা লজিকটা, হ্যাঁ কি না। sin x sin k x sin 2x কোনো প্রবলেম হয় না, বাই 2 করবি বা বাই k করবি বা পাই পাই কর, ভ্যালুগুলো পেয়ে গেলাম, সিম্বল দেখে নে, এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ, ঠিক তো এই পার্টটা পুরো নেগেটিভ এই পার্টটা পজিটিভ এই পার্টটা নেগেটিভ। এবার যখন দুটো মাল্টিপ্লাই হয়, মাল্টিপ্লাই হলে কি হয় দুজনকে দেখতে হয় কে কোন দিকে পজিটিভ কে কোন দিকে নেগেটিভ, তারপরে দুজনের মধ্যে কম্বাইন করতে হয়, দুটোকে মাল্টিপ্লাই করে কোথায় পজিটিভ হবে কোথায় নেগেটিভ হবে। তাহলে এখানে এক্সটা জুড়লো 0, তাই তো x জুড়েছে, তাহলে x টাকে 0 করলে কি আসবে একটা রুট 0, তাহলে x এখানে পয়েন্ট আউট হবে, x হবে এখানে, x এর জন্য 0 এই লেফট হ্যান্ডে হবে কি 0, লেফট হ্যান্ড হবে নেগেটিভ আর রাইট হ্যান্ডে পজিটিভ, তো মানে রাইট হ্যান্ডে যেটা আছে সেখানে কোনো চেঞ্জ করবে না, এই জায়গাটাতে কোনো চেঞ্জ করবে না, করবে কি যা সাইন সাইন দেবে SIGN, সাইন যদি পজিটিভ দেয় তাহলে x এর কোনো যায় আসে না, কারণ x গ্রেটার দেন 0 হলে x তো পজিটিভ, তো সাইন পজিটিভ দিলে টোটাল মাল্টিপ্লাইটা পজিটিভ হবে, সাইন নেগেটিভ দিলে টোটাল মাল্টিপ্লাইটা নেগেটিভ হবে, কথা বোঝা গেছে। কিন্তু যদি এই সাইডে এটা হয় যেটা হচ্ছে লেস, তখন উল্টো করে দেবে,
সাইন যা দেবে তার উল্টো করবে এক্স, কারণ এক্স হচ্ছে লেস হলে এক্সটা নেগেটিভ দেয়। নেগেটিভ কি করে? পজিটিভটাকে নেগেটিভ করে দেয় আর নেগেটিভটাকে পজিটিভ করে দেয়। তো এবার বুদ্ধি করে কল দেখি, একদম পুরো সেম দিয়ে দিয়েছিল সামটাকে, এখানে আমি একটা এক্স ঢোকালাম, তাহলে সবগুলোতে এক্স ঢুকে যাবে। ইয়েস অর নো? গুড। এবার দেখ আগে যে সিম্বলটা দিয়েছিলাম সেটা সাইন পাই এক্স এর রেসপেক্টে, এখন দেখ -1 থেকে 0টা এক্স কি দেবে, প্লাস না মাইনাস? এক্সটা কি দেবে? এক্স নেগেটিভ, 0 চলে এস, তাহলে মাইনাসে মাইনাসে কি হলো, প্লাস। আর এটাতে কি ছিল, সাইন পজিটিভ আর এক্স গ্রেটার দেন 0 এর জন্য পজিটিভ, তাহলে এটা প্লাস, ঠিক আছে, এটা প্লাস নেই, এটা মাইনাস হতো, সরি আগেরটাই ভুল করেছিলাম, আমার গেল রে। তো এগুলো শুনছি, আমি জানি তোরা বলে বলে যাচ্ছিস, আমি শুনতে পাচ্ছি না। যাক, লাস্ট পেপারটা নেগেটিভ ছিল, ঠিক আছে, আমি তো মুখে বলেছি নেগেটিভ, লিখতে ভুলে গেছি। তাহলে এটা নেগেটিভ ছিল আর এক্স এর জন্য নেগেটিভই হলো, কারণ এক্স কোন চেঞ্জ করা। এবারে এগুলো বাইপার্স করতে হবে, হ্যাঁ, প্রত্যেকটা বাইপার্স করা দরকার নেই, একটা বাইপার্স করে নে, নিয়ে ভ্যালু পুট করে দিবি, একটু খাটালিটা বেড়ে গেল, ঠিক আছে। আর এটা ইউভি করে দেন, তাহলে এটা হচ্ছে এক্স, সাইন এর জন্য মাইনাস কস পাই এক্স বাই পাই, ঠিক আছে। তারপরে মাইনাস আছে প্লাস হলো এক্স এর ডেরিভেটিভ 1 আর এটা cos পাই এক্স ডাইরেক্ট করে দেবো বাই পাই ডিএক্স বেঁচে থাকবে, তাই তো। আমি যদি একসাথে করলাম, কিন্তু x এর জন্য ডেরিভেটিভ 1, sin এর জন্য মাইনাস, মাইনাস প্লাস, ওটা হবে মাইনাস x cos পাই এক্স বাই পাই, আর এটা মাইনাস sin হবে পাই স্কয়ার, sin পাই এক্স বাই পাই স্কয়ার। এটা করার পরে এবারে লিমিটগুলো পুট করবি, এখানে লিমিট পুট করবি, এটা এখানে এখানে তিনটা ভ্যালু আসবে, তো এরপর অ্যানসার কি হবে। আর এটা ডাইরেক্ট করা যায়, দেখ মাইনাস ইজ পজিটিভ, এটা পজিটিভ, তাহলে -1 থেকে +1 কি হচ্ছে, -1 থেকে +1 টুয়াইস 0 to 1 করতে পারিস। -1 থেকে +1 মানে অড, এখানে চেক করতে হবে, x অড, sin পাই x অড, লিংক করলে ইভেন, তাহলে -1 থেকে +1 পার্টটাকে ডাইরেক্ট টুয়াইস 0 to 1 করতে পারিস, ঠিক আছে। এই হচ্ছে গেল আমার মডিউলাসের কাজ শেষ। আর আমি একটা কি দুটো সাম বলে দিচ্ছি বক্স ফাংশন থেকে, ওটা নিয়ে বোর্ড লেভেল কয়টা নেই, যে লেভেলের জন্য অবশ্যই বলবো পরে, কারণ বোর্ড লেভেল চালানোর জন্য লাইভ চালানোর বলে দিচ্ছি 11 আর 12। একটা হচ্ছে বক্স এক্স এর ভ্যালু ধর 1 থেকে 5 দিয়েছি, কত হবে, 2 নম্বর বক্স অফ এক্স স্কয়ার 1 থেকে 2 দিয়েছি, কত হবে, বাস এইটুকু। তো বক্স এক্স কি জিনিস জানিস, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কিন্তু গ্রেটেস্ট ইন্টিজার নয়, যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটার ইন্টিজার পার্টটাই হবে অ্যান্সার, ব্যাস এটা মাথায় রাখবে। যদি ইন্টিজার হয় তাহলে ডাইরেক্ট হবে, আর ইন্টিজার না হলে তার ইন্টিজার পার্টটা, মানে এটাকে সবসময় কোনো একটা নাম্বারকে একটা ইন্টিজার প্লাস ফ্র্যাকশন লিখবি, ফ্র্যাকশন যেন পজিটিভ ফর্মে থাকে, তাহলে বক্স এক্স যেটা বলি সেটা হবে ইন্টিজার পার্ট। বেশি কিছু বাড়িয়ে না বলার, এটাই বেশি ভালো, ঠিক আছে। তাহলে ইন্টিজার পার্ট কখন হবে, 2.5 এর বক্স করলে কত হবে, 2 দেবে, 3.2 এর বক্স করলে 3 দেবে, 4.99 এর বক্স করলে কিন্তু 4 ই দেবে। আর নেগেটিভ গুলো কি হয়, -3 দেবে, +4 দেবে, ইন্টিজারে কোনো চেঞ্জ হয় না। যদি -2.3 থাকে সেটা -3 দেয় কিন্তু, হ্যাঁ, -2.3 টা কিন্তু -3 দেয়, মাথায় থাকে জানো। -2.3 হচ্ছে -3 + 0.7, ওই হিসাবে হচ্ছে -3, বুঝা গেল। তার মানে বক্স এক্স এর যদি লজিক বলতে যাই তাহলে কি দাঁড়াচ্ছে বলতো না, বক্স এক্স হচ্ছে, বক্স এর যাই থাক সেটা 0 কখন দেবে, ওই ভেতরের ভ্যালুটা 0 থেকে 1 এর ভেতরে থাকতে হবে, 1 কখন দেবে, ভেতরের ভ্যালুটা 1 থেকে 2 এর ভেতরে থাকতে হবে, ইকুয়ালটা কার সমান হবে, যেটা লেস আছে, 2 কখন দেবে, 2 থেকে 3 এর ভেতরে থাকতে হবে, 3 কখন দেবে, 3 থেকে 4 এর ভেতরে থাকতে হবে, এরকম চলে। তাহলে যদি দেখে নে ভ্যালুগুলো ভেঙে নেব প্রত্যেকটা, যেমন মড ফাংশন ইজ বক্স অন্তর ইন্টিজার ইন্টিজার 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 হলো। আচ্ছা, বক্স এক্স লিখে দে, বক্স এক্স এ কিন্তু ইন্টিগ্রেশন ভ্যালু পুট করে দিবি, হ্যাঁ। তাহলে 1 থেকে 2 হলে কত দেয়, 1 দেয়, তাহলে 1 বসা, 1 dx। তারপরটা 2 থেকে 3 করলে কত দেয়, 2 থেকে 3 তে 2 দেয়, তাহলে 2 dx। তারপরটা 3 dx, তারপরটা 4 dx, হ্যাঁ। দেন কত এলো, x 1 থেকে 2, 2x 1 2 থেকে 3, 3x 3 থেকে 4, 4x 4 থেকে 5। তাহলে এটা করলে 1 2 - 1 1 ই দেবে, 2 + 3 + 4
10, এটা হলো বক্স এক্স। হ্যাঁ, অনলি বক্স এক্স তাহলে এটা করতে হবে। যে কোনো বক্স থাক আমাদের এরকমই লজিক, ঠিক আছে? কোথায় ইন্টিজার দিচ্ছে, সবচেয়ে মিনিমাম কি দেবে, ম্যাক্সিমাম কি দেবে, ওর মধ্যে লিখতে থাকবে। 12 লাস্ট, এটা তাড়াহুড়ো করে হলো, যদি কোনো বুঝতে না পারিস আমাকে ক্লাসে বলবি, বুঝিয়ে দেবো, ঠিক আছে? কারণ অলরেডি লেকচার অনেক বড় হয়ে গেছে, আমাকে এখান থেকে তাড়াহুড়ো করতে হচ্ছে। তাহলে 1 থেকে 2 যদি বক্স অফ এক্স স্কয়ার হয়, তাহলে আগে দেখে নিবি এই এক্স স্কয়ার ভ্যালুটা 1 পুট করলে কত মিনিমাম, এক্স ভ্যালু 1 হবে, আর 2 পুট করলে 4 হবে। তাহলে 1 থেকে 4 অবধি আসছে এক্স স্কয়ারের ভ্যালুটা। এর মধ্যে কতগুলো ইন্টিজার থাকে, 1 থাকে, 2 থাকে, 3 থাকে, ঠিক? তাই এতগুলো লিখে থাকে, মানে বক্স অফ এক্স স্কয়ারের ভ্যালু মিনিমাম 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে না কিন্তু, কারণ এক্স স্কয়ারের ম্যাক্সিমাম হচ্ছে 4। তুই দেখবি ভালো করে, 3 থেকে 4 এর মধ্যে লাইক করার সময় কোন 4 দিয়েছে, দেয়নি, 3 দিয়েছে, গুড। তাহলে এটা 1 2 3 লেখ কখন হবে, পাশে লেখ এক্স স্কয়ারটা হচ্ছে 1 থেকে 2, এক্স নয় কিন্তু, এই ভ্যালুটা টোটাল ভ্যালুটা 1 হলে, টোটাল ভ্যালু যদি 1 থেকে 2 এর মধ্যে থাকে তবেই তো বক্স করলে 1 দেবে, তাই না? তারপরটা হচ্ছে এক্স স্কয়ারটা হচ্ছে 2 থেকে 3, আর এটা হচ্ছে 3 থেকে 4। তাহলে অর বক্স অফ এক্স স্কয়ার কত হবে, 1, যখন এক্সটা হবে 1 থেকে √2, তারপরে 2 যখন হবে √2 থেকে √3, আর হবে 3 যখন এক্সটা হবে √3 থেকে √4 মানে 2। এই হচ্ছে বক্স, এক্স এর লিমিট বের করতে হবে। মানে আমি প্রথমে বক্সের যে ভ্যালুটা ম্যাক্সিমাম মিনিমাম কত হতে পারে সেটা লিখবো। এই লেকচারটা হয়ে গেল, রেকর্ড করে দিলাম। হ্যাঁ, সবচেয়ে বড় লেকচার হয়ে গেল। তো ভ্যালুটা মিনিমাম কত থেকে ম্যাক্সিমাম কত অবধি লিখে নিলাম, ঠিক আছে? তারপরে পাশে লিখবো কন্ডিশন গুলো। আর যেহেতু ইন্টিগ্রেশন করতে গেলে ইন্টিগ্রেশন তো এক্স স্কয়ারের কন্ডিশনে চলে না, এক্স এর কন্ডিশনে চলে, তো আমাকে ফাইনালি গিয়ে এক্স এর কন্ডিশন নিয়ে আসতে হবে। ব্যাস, এটা ব্রেক করব। তাহলে এখান থেকে লিখবো আবার 1 থেকে √2 ব্রেক করব, 1 থেকে 2 ব্রেক করব না কিন্তু, 1 থেকে √2 হচ্ছে 1 dx, তারপর একটা √2 থেকে √3 হবে 2 dx, আর √3 থেকে √2 হবে 3 dx, তাহলে x 2x 3x, √2 minus 1, 2√3 minus 2√2, 2 minus √3, ঠিক আছে? √2 minus 1 plus 2√3 minus 2√2 plus 6 minus 3√3, 6 minus 1 করলে 5, minus 3√3 plus √3 করলে minus √3, minus √2 plus √2 করলে minus 5 minus √3 minus √2, ঠিক আছে? তাহলে এখানে এন্ড করতে হবে, আর পারছি না, এইটাকে অনেক বড় হয়ে গেল, ঠিক আছে? তো আশা করি ভালো লাগলো, মডুলাসটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এটা যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস অবশ্যই করবি, ঠিক আছে? আমি এর ব্যাপারে আরো বলবো। ততক্ষণ অবধি ভালো থাকিস, সুস্থ থাকিস, হাসতে থাকিস।